বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরুষের রাগ যতটা দীর্ঘস্থায়ী হয়, নারীর রাগ ততটাই ক্ষণস্থায়ী। কিন্তু তবুও দেখা যায় নারীরা বেশিক্ষণ সময় রাগ ধরে রাখেন। এর কারণ কি? এর সহজ কারণ হলো স্বামীদের অজ্ঞতা। মানুষ অকারণে খিটখিটে স্বভাবের হয়ে যায় না, প্রচণ্ড মানসিক অশান্তি থেকে এটা হয়। তাই স্ত্রী যখন রেগে যাবে তখন চেষ্টা করুন তাকে খুশি করার। আর স্বামী যদি প্রকৃতপক্ষে স্ত্রীর মন বুঝতে চেষ্টা করেন, তাহলে স্ত্রী যতই রাগ করুক না কেন, সেই রাগ অল্প সময়ের ব্যবধানে পানির মতো হয়ে যেতে বাধ্য। তাই আজকে আমরা 4টি করণীয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ভীষণ উপকৃত হবেন ইনশাআল্লাহ। প্রথমে যে কাজটি করবেন সেটা হলো, আপনার স্ত্রী রেগে গেলে নিজেকে বোঝানোর চেষ্টা করুন যে আপনার স্ত্রীর উপর শয়তান আসর করেছে। শয়তানের প্ররোচনায় পড়ে আপনার স্ত্রী রেগে গিয়েছে। আপনার স্ত্রীর কোনো দোষ নেই, তাই আপনি আপনার স্ত্রীকে মনে মনে ক্ষমা করে দিয়েছেন। এই চিন্তাটা ভাবতে থাকুন, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী স্ত্রীর মাঝে শয়তান ঝগড়া লাগিয়ে দেয় যাতে তারা একজন থেকে আরেকজন পৃথক হয়ে যায়। দ্বিতীয়ত, স্ত্রী যখন রাগ করবে তখনই স্ত্রীর প্রশংসা শুরু করে দিবেন। অর্থাৎ স্ত্রী যখন কোনো কারণে খিটখিট করবে ও রেগে যাবে, তখন তার রাগ হওয়ার প্রশংসা করুন। রেগে গেলে তাকে খুব সুন্দর দেখায় সেটি বলুন। তার রাগ হওয়া আপনি খুব পছন্দ করেন সেটাও তাকে বলতে থাকুন। এবং এটাও বলুন যে আপনি ইচ্ছাকৃতভাবে আপনার স্ত্রীকে রাগিয়েছেন, যেন তার রাগের সময়ের সৌন্দর্যটা যেন উপভোগ করতে পারেন, তাই আপনি তাকে রাগিয়েছেন। এরকমটা বলে দেখুন, দেখবেন নিমিষেই তার রাগ পানি হয়ে যাবে। তৃতীয় নাম্বার, ধৈর্য রাখুন এবং আপনি দোষ না করলেও দোষ স্বীকার করুন। আপনার স্ত্রী যখন রেগে যাবে তখন ধৈর্য ধরে শুনতে থাকুন, কেননা তার রেগে যাওয়ার সময় আপনি রাগ দেখালে সেটি আরো বড় পর্যায়ে যেতে পারে। তাই স্ত্রী রেগে গিয়ে যা যা বলছে তা নীরবে শুনুন। এবং যদি আপনার কোনো ভুলের জন্য স্ত্রী রেগে গিয়ে থাকে, তাহলে ঠিক এই সময় আন্তরিকতার সঙ্গে দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করুন। শুধু তাই নয়, আপনার দোষ যদি নাও থাকে তাও আপনি নিজেকে দোষী হিসেবে মেনে নিন। এতে আপনার স্ত্রী নিজেকে বিজয়ী ভাবতে শুরু করবে এবং জিতে যাওয়ার আনন্দে তার যতই রাগ থাকুক, এই রাগ বেশিক্ষণ স্থায়ী থাকবে না, দ্রুত সেই রাগ চলে যাবে। চতুর্থ নাম্বার, স্ত্রী রাগ করলে বাহির থেকে স্ত্রীর জন্য তার পছন্দের কোনো গিফট, বিশেষ করে খাবার নিয়ে আসুন। হতে পারে সেটা ফুল, চকলেট, আইসক্রিম, দই, মাঠা কিংবা সুপারি দিয়ে এক খিলি পান। সম্ভব হলে তাকে ছোটখাটো সারপ্রাইজ দিন। ওই সময় হাসুন, হাসির কথা বলুন, দেখবেন রেগে যাওয়া থেমে যাবে এবং সেও হাসতে শুরু করবে। এবং পরিবেশ পরিস্থিতি বুঝে রাগ হওয়ার সময় তাকে ভালোবাসা দেখান। ভালোবাসা এমন একটি জিনিস যা যে কোনো মানুষের মন নরম করতে বাধ্য। স্ত্রী যখন খিটখিটে স্বভাবের হয়ে যাবে, ঠিক তখনই আপনি বাড়তি ভালোবাসা দিয়ে অভাবটা পূরণ করে দিন। দেখবেন স্ত্রীর রাগ আর থাকবে না। তবে স্বামীর উচিত স্ত্রীর সাধারণ ভুলগুলো ক্ষমা করা এবং পরবর্তীতে না করার জন্য হাসিমুখে শুধরে দেয়া। স্ত্রী দোষ করে থাকলে বারবার তার দোষগুলো না বলাই উত্তম, অন্যথায় সমস্যা আরো প্রকট হতে পারে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা যদি কল্যাণ করো প্রকাশ্যভাবে কিংবা গোপনে, অথবা যদি তোমরা অপরাধ ক্ষমা করে দাও, তবে জেনে রাখো, স্ত্রীর রাগ যখন থাকবে না, স্ত্রী যখন শান্ত থাকবে, তখন স্ত্রীকে বোঝানো যেতে পারে, তাকে উত্তম পরামর্শ দেওয়া যেতে পারে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে পুরুষেরা, তোমরা নারীদেরকে সর্বদা উপদেশ দাও, কেননা তাদেরকে সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। তুমি যদি তাকে সোজা করতে চাও তাহলে তা ভেঙে যাবে, আর যদি একেবারে ছেড়ে দাও তাহলে সে বাঁকাই থাকবে। তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী স্ত্রী লোকদেরকে সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে, যা রূপকার্থে এটি বলা হয়েছে, অর্থাৎ তাদের আচরণের মাঝে কিছুটা বক্রতা থাকবেই। অপরদিকে কেউ সেই বক্রতাকে একেবারে সোজা করার কল্পনা করা নিষ্ফল ও অলীক ধারণা। সেরকম কিছুতে তা ভেঙে যাওয়ার আশঙ্কা আছে বলে হাদিসে সতর্ক করা হয়েছে। তাই নারী তথা স্ত্রীর বক্রতাকে মেনে নিয়ে হিকমত ও কৌশলের সঙ্গে ঠান্ডা মাথায় বুঝিয়ে তাদেরকে মানিয়ে নিয়ে ঘর সংসার চালিয়ে যাওয়াই স্বামীর কর্তব্য। আর স্বামীদেরকে তাদের নিজেদের স্ত্রীর রাগ অভিমানের কারণ নির্ণয় করতে হবে। স্ত্রীর রাগারাগির সময় সঙ্গে সঙ্গে
প্রতি উত্তর করে ঝগড়া না বাড়িয়ে বরং ধৈর্যশীলতার পরিচয় দিয়ে চুপ থাকুন। সেখান থেকে তা সম্ভব না হলে অন্য ঘরে চলে যান। এরপর স্ত্রীর মেজাজ ঠান্ডা হওয়ার পর দরদের সঙ্গে বাস্তব অবস্থা বুঝিয়ে তার মান, অভিমান বা রাগ ভেঙে দিন। আর এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, পরিস্থিতি যদি সীমার বাইরে চলে যায়, স্ত্রীর রাগ সামাল দেওয়ার মতো স্বামীর সামর্থ্য না থাকে, তাহলে স্ত্রীর নিকটস্থ ঘনিষ্ঠজনদের ডেকে তাদের মাধ্যমে সমস্যা নিষ্পত্তি করতে হবে। তাই স্ত্রীর সাথে যতই ঝগড়া ঝামেলা হোক না কেন, স্ত্রীকে মারধর করা যাবে না। স্ত্রীরা কোমল মনের হয়, অনেকটা বাচ্চাদের মতো। তাদের সাথে যতই ভালো ব্যবহার দিবেন, তারা আপনাকে তত ভালোবাসবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। তো প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, তারা ভিডিওটি শেয়ার করে দিন এবং কমেন্টে আমিন লিখে ফেলুন, অথবা আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন, আমিন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।